বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সময় টিভির মন্ট্রিয়ালে এবং একটা টিভি চ্যানেলের বাংলাদেশের একটা টিভি চ্যানেলের প্রথম একটা অফিস উদ্বোধনের দিনে সত্যি এটা আমাদের জন্য স্মরণীয় রাত্র। এক লোকের পক্ষে এত কাজ করা সম্ভব না। অফিস হয়েছে, এক স্টেপ আপনারা আগাইছেন। মন্ট্রিয়ালে প্রথম কোনো একটা মিডিয়ার, বিশেষ করে বাংলাদেশি একটা মিডিয়ার প্রথম অফিস এইটা। যেমন আবু বকর সিদ্দিকীর বইতে একটা যে হত্যা করতেছে, কসাই নিয়োগ করা হয়েছে কুপাইয়া কুপাইয়া হত্যা করার জন্য। তো একজন লোক কি আহেজউদ্দিন না কি নাম, ওনার বয়স ৮০ বছর। তো উনি ওই যাকে হত্যা করবে, কূপ দিবে, তাকে বলতেছে যে বাপজান। উনি তার বইতে লেখছে বাগেরহাটের স্থানীয় ভাষায়। তো মানে আমি যদি প্রমিত ভাষায় বলি যে বলতেছে বাপজান, আমার বয়স ৮০ বছর হয়ে গেছে, আমি ওই নুয়ে কূপটা দিতে আমার খুব কষ্ট হয়। তো তুমি তোমার ঘাটটা যদি একটু উঁচু করে ধরো, আমি তাড়াতাড়ি কূপটা দিয়ে দেব, তুমিও মরে শান্তি পাইবা, আর আমার কাজটাও তাড়াতাড়ি সমাধা হয়ে গেল। এইসব ঘটনা তো বাংলাদেশে করছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে সাদা বরফে আচ্ছাদিত, কিন্তু মানে আজকে -14 ডিগ্রি কানাডার মন্ট্রিয়ালে, এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াই বলা যায়। কারণ হচ্ছে শুধু ঠান্ডাই না, রাস্তার যে অবস্থা তা গাড়ি ড্রাইভ করার জন্য যেমন খুব খারাপ অবস্থা, তেমনি হচ্ছে আপনি যে বাইরে রাস্তায় আসবেন সেটাও ভয়ানক অবস্থা। কিন্তু সব কিছু পাড়ি দিয়ে, সব উপেক্ষা করে আমি অফিস থেকে বাসায় চলে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু যখনই খবর পেলাম যে সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জোবায়ের আসছেন বাংলাদেশ থেকে কানাডায় সময় টিভির কার্যালয় উদ্বোধনের জন্য কানাডার মন্ট্রিয়ালে পার্ক এক্সটেনশন, তখন আর না গিয়ে আর পারিনি। একদম অলসতা বলুন, টায়ার্ডনেস বলুন, সব কিছু উপেক্ষা করে চলেই আসলাম এই রাতে ভাইয়ার সাথে দেখা করার জন্য। সো ওয়েলকাম এভরিওয়ান টু ওয়াচ মাই টুডেস ব্লগ। উদ্বোধন সময় টিভি অফিস উদ্বোধন করলেন। আপনারা এতক্ষণ দেখলেন যে আহমেদ জোবায়ের ভাই অলরেডি লাল ফিতা কেটে কানাডার মন্ট্রিয়ালে সময় টিভির কার্যালয় উদ্বোধন করলেন, এবং সেই সাথে আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। হ্যালো সময় সংবাদ, শুভেচ্ছা। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ-জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আসলে আমরা বেশ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম জো ভাইয়ের সাথে দেখা করার জন্যে। জো ভাইয়ের অপেক্ষায় ছিলাম আমরা সবাই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং কিছু টেকনিক্যাল কারণে হচ্ছে ভাইয়ের ফ্লাইট চেঞ্জ হয়েছিল, যার কারণে এই অপেক্ষা। কিন্তু আমরা তো অপেক্ষা করবোই, ভাইয়ের সাথে দেখা করতে হবে, এবং ভাইয়া আজকে সময় টিভির কার্যালয় উদ্বোধন করবেন। তো শেষমেশ ভাইয়া আসলেন এবং আমাদের অপেক্ষার অবসান ঘটল। ভাইয়ের জন্য যখন আমরা অপেক্ষা করছিলাম তখন হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন অনেকেই আছি এখানে। তো বেশ অনেকদিন পর আসলে আমাদের সবার দেখা হয়, সবাই তো কাজে ব্যস্ত থাকে। সো যখন দেখা হয় তখন আমরা সবাই খুবই খুশি হই, কারণ একসাথে সময় করে একসাথে সবাই গেট টুগেদার করা তেমন একটা হয়ে ওঠে না। তো কোনো একটা প্রোগ্রামকে উপলক্ষ করে যখন সবাই একসাথে আবার সবার দেখা হয়, তখন সবাই আবার গল্প জুড়ে দিই এবং একজন আরেকজনের সাথে কুশলাদি বিনিময় করি। সো এই যে সবাই আমরা অপেক্ষা করছি, এবং এই অপেক্ষার সময়টুকু আমরা কাজে লাগাই খাওয়া দাওয়া করে এবং হচ্ছে গান শুনে। দারুণ কাটে আমাদের সময়টি, আসলে উপভোগই করছিলাম। অপেক্ষা তো করছিলামই, কিছুটা আশঙ্কাও ছিলাম যে আসলে আজকে ভাইয়া আসতে পারবে কি পারবে না। যাক, শেষমেশ ভাইয়া আসলেন।
আমি যেহেতু অফিস থেকে বাসায় চলে গিয়েছিলাম এবং লাঞ্চ করার সময় পাইনি, অফিসে এতটা ব্যস্ত ছিলাম, খুবই 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 ব্যস্ত ছিলাম, যার কারণে লাঞ্চের ব্রেকেও হচ্ছে যেতে পারিনি। সো কি আর করা, বাসায় যখন পৌঁছেছি তখন তো মানে ক্ষুধায় অবস্থা খারাপ। সো প্রথমেই ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম একদম পেট ভরে, এবং খেয়েছিলাম পোলাও, রোস্ট, সবজি। সো একেবারে পেট ভরা ছিল, কিন্তু খাবার দেখেই বুঝতে পারছেন খাবার বেশ মজার ছিল। কি আর করা, একটু টেস্ট করার জন্য খেতে শুরু করেছিলাম, কিন্তু আসলে খেতে পারিনি। খুব খারাপ লাগছিল যে খাবারটা নষ্ট করছি আসলে, কিন্তু খাবারটা বেশ মজার ছিল। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদা ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, উড়বে যদি তারে। এরপর অবশেষে আসলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ, আমাদের আহমেদ জোবার ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সবাই খুশি যে এতক্ষণ আমরা ওয়েট করার পরও যে ভাইয়া আসতে পেরেছেন। খুবই খুশি, খুবই খুশি। এবং ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে পাক্কা 17 বছর পর। বিশ্বাস করতে পারেন, 17 বছর পর ভাইয়ার সাথে সেই সিএসবিতে 2006 সালে হচ্ছে কাজ করেছিলাম। এরপর হচ্ছে এই দেখা হলো বাংলাদেশ ছেড়ে কানাডার মন্ট্রিয়ালে। মানুষ আসলেই জানে না মানে কখন কি হবে, তাই না? তাই ভাইয়া যখন এসেছেন কানাডার মন্ট্রিয়ালে, সেই সময়টি আসলে আর মিস করতে চাইনি। ভাইয়ের সাথে দেখা করার জন্যে চলে এসেছি। খুবই ভালো লাগছিল, এতদিন পর ভাইয়াকে আসলে দেখলাম। ভাইয়া এত কষ্ট করে এসেছেন, এত ঠান্ডা, আজকে খুবই খারাপ অবস্থা ওয়েদারের। এরপর যেটা হয়, সাংবাদিকরা একসাথে হলে যেটা হয় আসলে যে কানাডা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কিছু আলোচনা করছিলাম। রাজনীতি তো আছেই, রাজনীতি বাদ দেওয়া যাবে না, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সামাজিক এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করছিলাম। ওখানে টিকিস হয় প্রায় 1000 ইয়ে আছে এমপ্লয়ি ওখানে, যে 60% হইল ইন্ডিয়ান। মন্ত্রী মন্ত্রী মানে 3জন না 4জন মন্ত্রী আছে, 5জন মন্ত্রী আছে, 17 জন এমপি আছে। আপনি কি ভাবতে পারেন যে আপনার ডিফেন্স মিনিস্টার পর্যন্ত। কানাডার সময় টিভির করেসপন্ডেন্ট শরীফ ইকবাল চৌধুরী, উনি সবাইকে পরিচয় করে দিচ্ছিলেন একে একে। তাজুল মোহাম্মদ ভাইও আছেন এবং আমাদের বিশিষ্ট সংগঠক মনিরুজ্জামান ভাই আছেন। তারপরে অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের সভাপতি হাফিজ ভাই আছেন। সেক্রেটারি কি আছেন নাকি? আওয়ামী লীগের আছেন আমাদের দিদার ভাই। সবাই এখানে বিশিষ্ট আমাদের মাসুদ ভাই আছেন, ফায়েক ভাই, মুজিবুর। এরপর হচ্ছে উপস্থিত অনেকে অনেক দাবি তুলেন জো ভাইয়ের কাছে। এখানে যেহেতু কানাডার মন্ট্রিয়ালে এই প্রথম সময় টিভির কার্যালয় উদ্বোধন করা হলো, তো ভাইয়ার কাছে কিছু দাবি দাওয়া পেশ করা হচ্ছিল। আমরা ভাইয়াকে বলছিলাম আসলে আমাদের কি চাওয়া পাওয়া, এবং আমাদের অনুরোধ ছিল যাতে বৃহৎ পরিসর সময় টিভির কাজ শুরু করা যায় কানাডার মন্ট্রিয়াল থেকে। ওয়েল অর্গানাইজড, ওদের প্লাস হলো ওদের আছে আপনার অনেক ব্যবসা, অনেক বেশি ফান্ডিংটা পায়। টেলিভিশনগুলো বাংলাদেশের মানে বাংলাদেশ যে আগাচ্ছে, বাংলাদেশ যে ডেভেলপ হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিডিয়া সব ক্ষেত্রেই সময় টিভির মন্ট্রিয়াল অফিস উদ্বোধন হচ্ছে। এটাও কিন্তু ওইটারই একটা ধারাবাহিকতা। এবং সময় টিভির সিইও বিশিষ্ট সাংবাদিক উনি এসছেন আজকে সেই তার অফিস উদ্বোধন করার জন্য। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের ব্যাপার।
এবং ভাই তো অবশ্যই আপনার জন্য আনন্দের ব্যাপার যে আপনি এত 14,000 কিলোমিটার দূরে আপনি আপনার অফিসের ব্রাঞ্চ উদ্বোধন করছেন। এবং আসলে যেটা চাই, সময়ের সাথে আমরাও যেতে চাই, বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, আমাদের এখানেও অনেক লোকজন বাড়ছে, বাংলাদেশি বাড়ছে, শিক্ষা দীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে আমাদের নতুন জেনারেশন আসছে। তো সময় টিভির মানে কানাডাকে নিয়ে, মন্ট্রিয়লকে নিয়ে, কানাডাকে নিয়ে সময় টিভির আরও বেশি বেশি আমরা প্রচার চাই। আই মিন ডেভেলপমেন্টের গুলো বা অপরচুনিটিগুলো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই প্রচারটা আমরা চাই। আশা করি সময় টিভি আমাদের সেই মন্ট্রিয়লের যে আমাদের জনবসতি বাড়ছে, নতুন প্রজন্ম আসছে, তাদের দিকগুলো তুলে ধরবে। আপনাকে স্বাগত মন্ট্রিয়লে। ওয়েদার একটু খারাপ, তারপরেও মনের দিক থেকে আমাদের উষ্ণতা রয়েছে আপনাকে স্বাগত জানানোর জন্য। আমরা আজকে এখানে আসি, সত্যি খুব আনন্দ লাগতেছে যে একটা অফিস হচ্ছে। সাংবাদিক অনেক আছে, অনেক সময় সাংবাদিকতা করে এনে, অনেক পত্রিকায় সাংবাদিক আছে, অনেক টিভির সাংবাদিক আছে, অফিস নেই। আজকে শরীফ ভাই যখন বললো যে অফিসটা উদ্বোধন হবে, আমার কাছে খুবই আনন্দ লাগলো। তারপর শুনলাম যে আপনি আসবেন, রাস্তা থেকে কথা হলো, তো আরো খুশি লাগলো যে কোনো দল এখানে আসতেছে, আমাদের জন্য অনেক কিছু হবে। আমরা চাই সময় টিভি সবসময় সুন্দর নিউজ করি, তবে আমরা চাবো যে এখান থেকে লাইভ কিছু প্রোগ্রামে জানে যায়, শুধু নিউজ না। আমরা যখন কোনো প্রোগ্রাম করি, বড় প্রোগ্রাম করি, আমরা চাবো যে লাইভ কিছু প্রোগ্রাম করতে পারে, সেই ব্যবস্থা আপনি করবেন। কেননা মন্ট্রিয়ল হচ্ছে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাংবাদিকতার দিকে সবচেয়ে একটা বড় প্রতিকূল অবস্থা এখানে আছে। কারণ টরন্টোতে কোনো সাংবাদিক নেই, এখান থেকে যাই সংবাদ সংগ্রহ করতে হয় প্রতিটা চ্যানেলে। তা আমরা এর দিক থেকে সৌভাগ্যবান, এবং আরও সৌভাগ্যবান কানাডার মতো জায়গায় সময় টিভির একটা অফিস উদ্বোধন হচ্ছে। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, কানাডাতে এখন আমরা অন্তত লক্ষাধিক বাঙালি বসবাস করে, কানাডার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। আমরা চাই যে বাংলাদেশের নিউজগুলো আপনারা প্রকাশ করবে। আমরা মন্ট্রিয়লে দীর্ঘদিন যাবৎ থাকি, দেশকে মিস করি, কিন্তু সময় টিভি মাঝে মাঝে আমাদেরকে তাড়া দেয়, ভালো সংবাদ পরিবেশন করে, বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখি। আমরা মন্ট্রিয়লে আমরা ইনশাল্লাহ মোটামুটি ভালো পজিশনে আছি। আমরা বাঙালি যেখানেই যাই থেমে থাকি না। আমরা এইখানে যেমন দেশের রাজনীতিও করি, এইখানে আমরা বিদেশি রাজনীতিও করি। বাংলাদেশ থেকে আমার অনেক ফ্রেন্ডই বলে, তোমাদেরকে দেখেছি কোথায়, সময় টিভিতে। আমি আশা করব আরো আমরা অনেক প্রোগ্রাম করি মন্ট্রিয়লে, সেই প্রোগ্রামগুলো যেন আরো বেশি বেশি দেখান। এই সময় টিভি আমি দেখি সারা বিশ্বে আপনি ছড়িয়ে দিয়েছেন এই সময় টিভিকে। আর সময় টিভির যে বস্তুরে যে নিউজগুলা করে, আসলে সত্য নিউজগুলা করে, এইটা আমরা চাবো যে এই সময় টিভির জন্য এই কানাডা মন্ট্রিয়লে যে আমাদের বাঙালি পরিবারগুলো আছে, বাঙালি কমিউনিটি আছে, সুন্দরভাবে এই পরিবেশন করে, সত্যনিষ্ঠা যেগুলো আছে সবগুলা যেন ফুটিয়ে তুলতে পারে। দেশ থেকে এত বড় মাপের একজন অতিথি এসেছেন, দেশ থেকে আমরা যাকে মাঝে মধ্যে টিভিতে দেখি, তিনি আমার ঠিক সামনে আছেন। আমি অনুভূতিটা ধরে রাখতে পারতেছি না। কানাডা সময় টিভির মতো একটি প্রসারিত একটি নিউজ চ্যানেল এখানে অফিস উদ্বোধন হলো, এটা মানে গর্ববোধ করতেছি যে সময় টিভির মতো কর্ণধার এখানে উপস্থিত হয়ে এই অফিসটা চালু করতেছেন। আমি দেখেছি যে প্রত্যেকটা দেশের চ্যানেল যেগুলি আছে, স্পেশালি ইন্ডিয়ার চ্যানেলগুলি, ওরা বিভিন্ন যে ইম্পর্টেন্ট নিউজগুলি, এগুলি ইম্পর্টেন্সি, ধারাবাহিকতা এবং প্রয়োজনীয়তা, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে ওরা সরবরাহ করেছে। এবং এই যে আমরা বলতেছি যে এখন ইন্ডিয়ানরা উঠে গিয়েছে, বা এটার একমাত্র মানে মোস্ট অফ দ্য পার্ট, এটার কন্ট্রিবিউশন এই ওদের ইনফরমেশন মিডিয়া। তো আমরা এক্সপেক্ট করব যে আমাদের সময় টিভি হোক আমাদের সেই জিনিস, আমাদের হৃদস্পন্দনের গতিবাহক এবং ব্রিদিং যেটাকে বলে আর কি। মন্ট্রিয়লের অনেক ঐতিহ্য আছে। যদি রাজনীতির কথা বলেন, কানাডা ক্রিয়াশীল যত বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা আছে, প্রত্যেকটা দলের শাখা মন্ট্রিয়লেই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। কানাডা আওয়ামী লীগের প্রত্যেক দলের সভাপতি, সেক্রেটারি মন্ট্রিয়ল থেকেই হন। আজকে এইখানে যদি 40,000 লোক হয়, টরন্টোতে 1 লাখের কাছাকাছি। অথচ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইভেন
জাতীয় পার্টি সব দলের এই 1 নম্বর 2 নম্বর লিডাররা মন্ট্রিয়াল থেকে নির্বাচিত হন এবং সব দলকে পরিচালনা করে। সাংস্কৃতিক একটা আবহ এইখানে আছে, এটা খুবই ঐতিহ্যবাহী এবং এইখানে ওই ফুবানার মতো যে সংগঠন, এইখানে অনেকগুলা ফুবানা হয়েছে। এই বছর এই গেল বছরেও ফুবানা, উনি ছিলেন ফুবানার কনভেনার, এখানে মন্ট্রিয়ালে ফুবানা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক কর্মকাণ্ড এগুলো মন্ট্রিয়ালে অনেক বেশি। এখানে অনেক সাংবাদিক আছেন, এখানে অনেক লেখক আছেন, সাহিত্যিক আছেন, কবি আছেন এবং তাদের অনেকেই জাতীয় পর্যায়ে বেশ আলোচিত সমালোচিত। আমাদের মুক্তিযুদ্ধের সময় এখানে অসাধারণ ভূমিকা, যদিও খুব অল্প সংখ্যক লোক ছিলেন, অসাধারণ ভূমিকা এখান থেকে তারা পালন করছেন মুক্তিযুদ্ধের পক্ষে, এবং বিরুদ্ধে যারা ছিল তারাও করছে। তাদের কর্মকাণ্ড এখানে ছিল। সাংবাদিকতার ক্ষেত্রে যদি বলেন তাইলে এখান থেকে অনেকগুলা পত্রিকা বের হয়েছে। এতগুলা ঐতিহ্যের কথা বলে গেছি, এইটাও সেই ঐতিহ্যের সাথে যুক্ত হলো আজকে, যে সময় টিভির অফিসই মন্ট্রিয়ালে বাংলাদেশি প্রথম কোনো মিডিয়ার অফিস। তো এটা চালু হয়েছে। এখন যদি ওনার আরো হেল্পিং হ্যান্ডস বাড়ানো যায় তাইলে আরো অনেক কাজ আপনারা যেগুলো বলছেন। কোনো সুযোগ কি আছে আপনাদের যে এই মুক্তিযুদ্ধ নিয়ে ছোট ছোট প্রোগ্রাম করার? আজকে ধরেন কোনো একটা জায়গায়, আমার রাজশাহীতে আছে ওই তানাপাড়া, ওই ক্যাডেট কলেজের সাথেই পদ্মা নদীর চরে 700 মানুষ একদিনে মারছিল গুলি করে এবং পুড়াইয়া। তো এই ধরেন এই স্পটটা ধরে যদি এখনো অনেক আছে, ওই আহত লোকও আছে, এখন পর্যন্ত পঙ্গু লোক আছে, ওখানে গেলে ওই সুয়ালো একটা আছে, ওই এনজিও সুয়ালোর যিনি কর্তা রায়হান আলী, উনিও আহত হয়েছিল, এখনো জীবিত আছে। তার বাবা শহীদ, তার পরিবারের সবাই শহীদ। ডক্টর ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, ওনারা সবাই বাবা মা হারিয়েছেন। ওই গ্রামে কোনো পুরুষ ছিল না তখন, এইরকম অবস্থা। তো ওদেরকে নিয়ে প্রোগ্রাম করা যায়। এইরকম কত ঘটনা আছে। এই বাগেরহাটের ডাকরা 700 মানুষ, 666 জন মানুষ একদিনে এক জায়গায় মারছিল। তো সৈয়দপুর 450 মানুষ ওই ফার্নেস চুল্লিতে, রেলওয়ের ফার্নেস চুল্লিতে 750 মানুষ পুড়াই দিল। হ্যাঁ, ওরা একেবারে তরল হয়ে গেল তাদের দেহ। এইসব ঘটনা ঘটছে। তো এইসব ঘটনা একটু একটু যদি আপনার কোনো স্পেস থাকে আপনার বিবেচনার জন্য, আমি তো জানি আপনার ওইটা নিউজ চ্যানেল, আমরা আশা করি যে এখানে আরো বিস্তৃত হবে কর্মকাণ্ড। যদি কিছু এই উনি যদি একটু আরো লোক করতে পারে, ইনভলভ করতে পারে সাথে, এবং আরো কিছু লোককে, অ্যাটলিস্ট একজন লোককে একটা নিউজ কভার করার জন্য একটা জায়গায় পাঠাইলে তারে তো একটু দিতে হবে। এখানে তো সবাই নিজের কে করে। এই অফিসের শুভকামনা করতেছি, চ্যানেলের শুভকামনা করতেছি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। খুব ভালো থাকবেন। সময় টিভির সম্মানিত সিইও এবং এমডি জনাব বিশিষ্ট সাংবাদিক এবং খুবই বাংলাদেশের জন্য এবং সাংবাদিক অঙ্গনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জুবের সাহেব, আমি আপনাকে মন্ট্রিয়ালবাসীর পক্ষ থেকে এবং কানাডা আমলের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন জানাচ্ছি। আপনি মন্ট্রিয়ালে আসছেন এত কষ্ট করে। দেখুন, আমরা আসলে রাজনৈতিক হিসাবে আমরা সাংবাদ পিপাসী। আমরা সব সময় যে দেশে কি হচ্ছে বা কি হবে এই নিয়েই আমরা একটা জোর মধ্যে থাকি। তো আমাদের আশ্রয় তখন আমাদের একমাত্র আনন্দ দেওয়া একমাত্র সময় টিভি।
এটা আপনাকে দেখে বা আপনাকে খুশি করার জন্য না, বাস্তব যে জিনিসটা আমি বলতেছি। এবং সময় টিভি, আমি ভাগ্যবান যে এই সময় টিভির আজকে কর্ণধারের সাথে পাশে বসে এবং আমি আজকে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, এটাও আমি একটা ভাগ্যবান আমি মনে করি। তো দেখুন, আমার কাছে কিছু আমি রাজনৈতিকভাবে জড়িত থাকায় প্রায় সময় আমি এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, ঝগড়াও করি। যেমন আমরা কিছু নিউজ দেই এখান থেকে, দিলে পরে আমাদের নিউজগুলা কাস্টিং এর সময় শুনছি কাটা হয়ে যায়, জাস্ট একটা 2টা লাইন একটা দেওয়া হয়। কিন্তু এইদিকে কম্পেয়ার করলে আমাদের পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্র এবং কানাডা এই নিউজের যে পরিবেশনাটা যেটা হয়, আমাকে তো মোটামুটি সবাই চিনেন, আমি শাম্মী, সাইদা জোহরা শাম্মী। তো বিশেষ কিছু বলবো না, শুধু ভাইয়াকে বলবো যে আমি আমার কথাই বলি যে আমার তো পড়াশোনা অনার্স মাস্টার্স জার্নালিজমে, প্লাস দেখতে দেখতে মোটামুটি বাংলাদেশেই 19-20 বছর জার্নালিজম করা হয়ে গেছে এবং এখনো এখানে জার্নালিজম কন্টিনিউ করছি। কিন্তু এখানে আসার পর যেটা হয়েছে যে এতদিন জার্নালিজমের সাথে রিলেটেড থাকার কারণে আমি যেই জবেই জয়েন করি না কেন, মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে যে আমি আমার এতগুলো বছর লাইফের ইনভেস্ট করলাম জার্নালিজমে, কিন্তু মানে অন্য কোনো জবে আমি ইয়ে করতে পারছিলাম না, কনসেন্ট্রেট করতে পারছিলাম না। জব মানে শুরু করি ছাড়ি এই অবস্থা। পরে আস্তে আস্তে মনে হলো যে না, আমাকে আসলে মানে অন্য জবও যদি করি আমি জার্নালিজমের সাথেই রিলেটেড থাকবো। কিন্তু এখন আমরা যেটা ফিল করি যে এখানে যদি আসলে সত্যিকার অর্থে জার্নালিজম করার মতন সুযোগটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা হয় না। এখন যেহেতু এখানে আমাদের সময় টিভির অলরেডি অফিস খোলা হয়েছে, আজকে উদ্বোধন হলো, আপনারা যদি মানে সেটা মানে সেই রকম বড় আকারে করতে চান, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হয়। যেমন আমাদের কাজ করার সুযোগ হয়, জার্নালিজমটা আমরা কন্টিনিউ করতে পারি এবং এটা ভালো হয়, মানে দেশের বাইরে থেকেও অনেক কিছু আমরা ইয়ে করতে পারবো, নিউজগুলো কভার করতে পারবো এখান থেকে অন স্পট। এটা একটা বিষয়। আর আর আমি খুবই খুশি আপনার সাথে আজকে অনেক বছর পর দেখা হলো, কারণ বলতে গেলে সাংবাদিকতার ইলেকট্রনিক মিডিয়ার হাতে খড়ি জো ভাইয়ের মাধ্যমে আমার, কারণ আমি প্রথম আলো থেকে তারপর সিএসবিতে জয়েন করেছিলাম। সো ভাইয়ার কাছে সো গ্রেটফুল এবং ভাইয়ার সময় টিভির উন্নতি কামনা করছি এবং ভাইয়ারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রবাস থেকে সংবাদ সংগ্রহ, সংবাদ প্রচারণা এবং টিভি চ্যানেলে সেই প্রচারিত হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এখানে স্নো, তুষার, ঝড়, তুষারপাত, তারপরে নিজেদের দায়িত্ব, নিজেদের মানে এই যার যার পেশা, এরপরে সাংবাদিকতা, এটা একটা নেশার মতো। এই নেশাটাকেই এখন পর্যন্ত ধরে রেখেছি এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো আমার এই নেশাটা থাকবেই। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা তো এই যে এই আবহাওয়ার মধ্যে যারা এখানে এসছেন, তারা তো সময় টিভিকে ভালোবেসে এখানে এসছেন। মানে এই বিদেশে সময় টিভির প্রতি মানে আবেগ আছে, ভালোবাসা আছে, এরকম অনেককে আমি একসাথে দেখতে পাচ্ছি, এটা আমি গর্ববোধ করছি। আপনারা অনেক কিছুই বলেছেন, এখান থেকে কেন হয় না, এটার একটা মানে এইখানে ব্যাপার আছে যেটা, সেটা আপনারা বুঝবেন যে আপনাকে আমি এমন জিনিস দেখাবো, আপনি যদি না দেখেন আমার দেখানোর কোনো মানে হয় না। মানে আপনি যেটা দেখবেন সেটাই সংবাদ হবে, দর্শক যেটা দেখবে না সেটা সংবাদ হবে না। এটার প্রতি আগ্রহ নাই কারো। বিভিন্ন ইস্যু আছে, মানে আমি বলছি শুধু মিলাদ মাহফিল বা ঘরোয়া স্পোর্টস সেই জিনিসগুলি না, এই জিনিসগুলি বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে আপনারা সচেতন। তো এইগুলি তো আমাদের জন্য নিউজ, বাংলাদেশের স্বার্থ রিলেটেড নিউজগুলো, ওই জিনিসগুলিতে আপনাদের বেশি ইনভলভমেন্ট, আপনাদের কর্মকাণ্ড, ওই জিনিসগুলি কিন্তু আমরা
মানুষের আগ্রহ আছে। আপনি আপনার যেটার মধ্যে আগ্রহ আছে সেটাই আপনি দেখবেন, আর সেটাই আমি দেখাবো। এভাবেই 2024 সালের 16 জানুয়ারি মঙ্গলবার দিনটি স্মরণীয় হয়ে রইল। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কানাডার মন্ট্রিয়ালের সময় টিভির কার্যালয় থেকে আমি সাইদা জোহরা শাম্মী এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত, টিল দেন, বাই বাই।